ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 11 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই আয়নার ওপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। দ্বিতীয় প্রশ্ন, রংধনু সৃষ্টির কারণ আলোর বিচ্ছুরণ। 3 নম্বরের প্রশ্ন, আয়নায় পি, এ, সি, ও, এম, টি ও এস অক্ষরগুলির মধ্যে কোনগুলির প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটবে না? এ, ও, এম, টি এই 4টে অক্ষর কোনো পার্শ্ব পরিবর্তন ঘটবে না। 4 নম্বরের প্রশ্ন, একটি দণ্ডচুম্বককে 3টে টুকরো করা হলো, কী হবে? 3টে টুকরো চুম্বক থাকবে। 5 নম্বরের প্রশ্ন, তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি প্রদত্ত কোন ক্ষেত্রে সর্বাধিক হবে? তারের পাক সংখ্যা ও তড়িৎ প্রবাহ মাত্রা একসঙ্গে বাড়ানো হলে। এলইডি এর পুরো নাম হলো লাইট এমিটিং ডায়োড। তড়িৎ চুম্বকের একটি ব্যবহার লেখো। ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। দুটি অপ্রচলিত শক্তির উদাহরণ বায়ু শক্তি, সৌরশক্তি। সুইচ অন করলে কোন বর্তনী মুক্ত না বদ্ধ হবে? বদ্ধ হবে। এটিএম কার্ডের পুরো নাম কি? এটিএম এর পুরো নাম অটোমেটেড টেলার মেশিন। 11 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? টাংস্টেন। দুটি জলজ প্রাণীর উদাহরণ দাও যারা নিজের দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। জেলিফিশ, ইলেকট্রিক ইল। 2-এর প্রথম প্রশ্ন, শক্তি সংকট কাকে বলে? শক্তি সংকট কাকে বলে উত্তর দেখো এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয় না কেন? বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয় না কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত। জ্বালানি কি? চুল্লিতে বা তাপ ইঞ্জিনের ভিতরে যে পদার্থের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া বা অন্য কোনো পরিবর্তন ঘটিয়ে ব্যবহারযোগ্য শক্তি উৎপন্ন করা হয় সেই পদার্থকে বৈজ্ঞানিক ধারণা অনুসারে জ্বালানি বলা হয়। 4 নম্বর প্রশ্ন, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে প্রতিটি মেরুর প্রান্ত থেকে কত ভিতরে আছে? দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, সৌরকোষের দুটি ব্যবহার লেখো। সৌরকোষের ব্যবহারগুলি হলো, দেখো পয়েন্ট করে দেওয়া আছে, 1, 2, 3, 4 4টে পয়েন্ট দেওয়া আছে। 3-এর প্রথম প্রশ্ন, আলোর প্রতিফলনের সূত্র দুটি চিত্রসহ লেখো। প্রতিফলনের সূত্র দুটি হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা কী হয়? সমান হয়। চিত্র দেখো, চিত্রের ব্যাখ্যা। একটি মসৃণ সমতল দর্পণ যেমন আয়না এর উপর একটি আলোকরশ্মি আপতিত রশ্মি এসে পড়লে তা দর্পণ থেকে প্রতিফলিত হয়ে ফিরে যায় প্রতিফলিত রশ্মিতে। আপতন বিন্দুতে দর্পণের উপর একটি লম্ব রেখা কল্পনা করা হয় যাকে বলা হয় অভিলম্ব। এটা হচ্ছে এনোটা অভিলম্ব। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে আপতন কোণ এবং প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে প্রতিফলন কোণ বলে। এই আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা কী হয়? সমান হয়। 3-এর দ্বিতীয় প্রশ্ন, আলোর নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের দুটি পার্থক্য লেখো। নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। চৌম্বক দৈর্ঘ্য কাকে বলে? চিত্রসহ লেখো। চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে চৌম্বক দৈর্ঘ্য বলে। দেখো এখান থেকে উত্তর এই পর্যন্ত, আর চিত্রটা দেখো। 4 নম্বরের প্রশ্ন, শুষ্ক বায়ু যে তড়িতের কুপরিবাহী তা তুমি কিভাবে প্রমাণ করবে? ছবিতে দেখানো বর্তনীটিতে সংযোগী তারের আস্তরণ বিমুক্ত দুই প্রান্ত এ ও বি বিচ্ছিন্ন অবস্থায় থাকলে বাতিটি জ্বলে না। তারের দুই বিচ্ছিন্ন প্রান্তের মধ্যবর্তী অঞ্চলে বায়ু থাকা সত্ত্বেও এই আলো না জ্বলার ঘটনা নির্দেশ করে বর্তনীটি নিশ্চয়ই মুক্ত অবস্থায় আছে। এর থেকে সহজে সিদ্ধান্তে আসা যায় যে শুষ্ক বায়ু তড়িতের কুপরিবাহী।
5 নম্বর প্রশ্ন, দুটি একই রকম দেখতে লোহার দণ্ড পরস্পরকে আকর্ষণ করে। দণ্ড দুটির একটি চুম্বক আর একটি লোহা, কোনটি লোহা এবং কোনটি চুম্বক কীভাবে বুঝবে? প্রথমে একটি দণ্ডকে অন্য দণ্ডটির মাঝ বরাবর স্পর্শ করাতে হবে। যদি আকর্ষণ হয় তাহলে যে দণ্ডটি মাঝখানে স্পর্শ করানো হয়েছে সেটি লোহা এবং অন্যটি চুম্বক। যদি আকর্ষণ না হয় তাহলে যে দণ্ডটি মাঝখানে স্পর্শ করানো হয়েছে সেটি চুম্বক এবং অন্যটি লোহা। চুম্বক তার মেরু অঞ্চলে সবচেয়ে বেশি আকর্ষণ করে এবং মাঝখানে আকর্ষণ ক্ষমতা কম থাকে, কিন্তু লোহা চুম্বকের যে কোনো অংশ দ্বারা আকৃষ্ট হয়। এই নীতি ব্যবহার করে আমরা সহজে চুম্বক এবং লোহার দণ্ডকে আলাদা করতে পারি। 6 প্রশ্ন, তড়িৎ বর্তনীতে ফিউজ তার লাগানো হয় কেন, তার কার্যনীতি লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 1 প্রথম প্রশ্ন, প্রদত্ত খাদ্যগুলির মধ্যে কোনটি গাছের প্রধান মূল? গাজর। কাণ্ড ও শাখার মধ্যবর্তী কোণকে কি বলে? কক্ষ। মটর গাছের আকর্ষণ হলো একটি পরিবর্তিত পাতা। ফুলের কোন অংশ থেকে ফল তৈরি হয়? গর্ভাশয়। উদ্ভিদের মূল জল শোষণ করে যে পদ্ধতিতে, সেটি হলো অভিস্রবণ। 2 প্রথম প্রশ্ন, বীজের ভ্রূণের কোন অংশ থেকে চারা গাছের কাণ্ড তৈরি হয়? প্রণমুকুল। পরাগ মিলনের একটি সমস্যা লেখো। অতিমাত্রায় কীটনাশক ব্যবহারের ফলে মৌমাছি সহ বহু কীটপতঙ্গ ধ্বংস হচ্ছে, ফলে পতঙ্গের অভাবে পরাগযোগ ব্যাহত হচ্ছে। পরিবেশে উষ্ণতা হ্রাস বৃদ্ধির ফলে ফুল ফোটার সময় পরিবর্তিত হচ্ছে, এর জন্য পরাগযোগ ব্যাহত হচ্ছে। শিমুল জাতীয় গাছপালা ইচ্ছে মতো কেটে ফেলার কারণে বাদুড়ের মতো পরাগযোগের বাহকের বাসস্থান ধ্বংস হচ্ছে, ফলে পরাগযোগও ব্যাহত হচ্ছে। 3 নম্বরের প্রশ্ন, তেঁতুল বীজে কোন ধরনের অঙ্কুরোদ্গম হয়? মৃদুভেদী। বদ্ধ নর্দমায় কোন বিষাক্ত গ্যাস থাকে? H2S গ্যাস, হাইড্রোজেন সালফাইড। তরলের মধ্যে কঠিন পদার্থের ব্যাপনের একটি উদাহরণ দাও। জল ও চিনির মধ্যে ব্যাপন। 3 দেওয়া হচ্ছে বাম দিকের শব্দগুলির সঙ্গে ডান দিকের শব্দগুলি মিলিয়ে লেখো। পাথরকুচি পাতার মূল কী করে বংশ বিস্তার করে? বেলের শাখা কণ্টক, আত্মরক্ষা। ঘৃতকুমারীর পাতা, খাদ্য সঞ্চয়। বি। ফুলের নানা রকম রঙের জন্য দায়ী হলো দলমণ্ডল, এটা মিথ্যা। আম একটি একবীজপত্রী ফল, মিথ্যা। ছোলা বীজের বীজপত্রকে স্কুটেলাম বলে, এটাও মিথ্যা। 5 প্রথম প্রশ্ন, দুটি আলাদা গাছের ফুলের মধ্যে পরাগ মিলন হলে তাকে ইতর পরাগযোগ বলে। 2 প্রশ্ন, গাঢ় নুন জল হলো লোহিত কণিকার সাপেক্ষে হাইপারটনিক। 3 প্রশ্ন, অঙ্কুরোদ্গমের একটি শর্ত হলো পরিমিত উষ্ণতা। 6 প্রথম প্রশ্ন, মূলের 3টি কাজ লেখো। মূলের কাজ দেখো, 1 2 3 4 5, 5টা পয়েন্ট দেওয়া আছে, দেখে নাও। 2 প্রশ্ন, একটি আদর্শ পাতার চিহ্নিত চিত্র অঙ্কন করো। একটি আদর্শ পাতার বিভিন্ন অংশ। 3 নম্বর প্রশ্ন, শরীরে লবণ ও জল কমে গেলে কি কি অসুবিধা হতে পারে? উত্তর দেখো, দেহে জল ও লবণের খুব অভাব হলে কি সমস্যার সৃষ্টি হতে পারে? এই সমস্যাগুলো নিরাময় কীরূপে সম্ভব? উত্তর এখান থেকে এই পর্যন্ত।